হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, আইপিএল 18তম বর্ষ শেষ হয়েছে আর 3 মাস বাকি 19তম বর্ষ আইপিএল শুরু হবে। তো এই 18 বছরের জার্নিতে প্রত্যেকটি টিমের হয়ে সবচেয়ে বেশি রান করেছে কোন দুইজন ব্যাটসম্যান, আমরা সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ইন্টারেস্টিং হবে, জানার খুব চাহিদা কোন টিমের হয়ে সেরা রান কোন ব্যাটসম্যান করেছে এবং এগিয়ে রয়েছে। তো চলো, তোমাদের সেরা টিমের সেই পছন্দের প্লেয়ারকেও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে কারা হায়েস্ট রান করেছে। তো প্রথমে যদি আমরা কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্স দিয়েই শুরু করি, যেহেতু 5বারের চ্যাম্পিয়ন দল মুম্বাই এবং চেন্নাই। তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু সবচেয়ে সেরা রান অর্থাৎ টপে রয়েছে রোহিত শর্মা। এখনও পর্যন্ত রোহিত শর্মা 6149 রান করেছে। তো টপে রয়েছে মুম্বাইয়ের রোহিত শর্মা এবং দুইয়ে কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের সেই বিধ্বংসী অলরাউন্ডার কায়রন পোলার্ড কিন্তু 3915 রান করেছে ইতিমধ্যে। তো কায়রন পোলার্ড কিন্তু রীতিমতো আলবিদা জানিয়েছে আইপিএলকে। তো রোহিত শর্মার কিন্তু কন্টিনিউ করেছে। তো রোহিত শর্মা নিশ্চয়ই আরও বেশি রান করবে। তো 6149 রান করে শীর্ষে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার যদি আমরা কথা বলি চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু সেরা রান সংগ্রাহক সুরেশ রায়না 5529 রান, যাকে মিস্টার আইপিএল বলা হয়। এবং দ্বিতীয় রয়েছে মহেন্দ্র সিং ধোনি, 5314 রান করেছে মহেন্দ্র সিং ধোনি। তো বন্ধুরা, এরপরে যদি আমরা বলি কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু সবচেয়ে বেশি রান করেছে গৌতম গম্ভীর, 3376 রান করেছে। এবং 2 নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল, যার রান কিন্তু 2658 এবং 2658 রান করা আন্দ্রে রাসেল এবং 3376 রান করা গৌতম গম্ভীর কেউই কিন্তু এখন কেকেআরের হয়ে মাঠে খেলবে না, কেননা দুজনেই আইপিএলকে আলবিদা জানিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে সবচেয়ে রান করেছে বিরাট কোহলি বন্ধুরা, 9085 রান করেছে। অপরদিকে 2 নম্বরে রয়েছে এবি ডিভিলিয়ার্স, আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স, 4522 রান করে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু টপ রান স্কোরার এই 18 বছরের আইপিএল ইতিহাসে তাদের সেরা রান, মানে সবচেয়ে বেশি রান করেছে ডেভিড ওয়ার্নার, 4014 রান। শিখর ধাওয়ান 2798 রান করেছে কিন্তু শিখর ধাওয়ান। অপরদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের কথা বলি, রাজস্থানের হয়ে কিন্তু সেরা রান করেছে সবচেয়ে বেশি সঞ্জু স্যামসং, যাকে কিন্তু ইতিমধ্যে তারা চেন্নাইয়ের কাছে ট্রেড করে দিয়েছে। সঞ্জু 4219 রান করেছে। এবং 2 নম্বরে তাদের আজিঙ্কা রাহানে, যে বর্তমানে কেকেআর ক্যাপ্টেন, সে আজিঙ্কা রাহানে কিন্তু রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার, যে কিন্তু 3098 রান করেছে। এরপর যদি আমরা পাঞ্জাব কিংসের কথা বলি, কেএল রাহুল সেই পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান করেছে 2548 রান। এবং দ্বিতীয়তে রয়েছে শন মার্শ। আইপিএল শুরুর দিকে কিন্তু রাজস্থানের হয়ে শন মার্শের আমরা দারুণ ব্যাটিং দেখেছিলাম। সেই শন মার্শ কিন্তু 2477 রান করেছে। এবার যদি আমরা দিল্লি ক্যাপিটালসের কথা বলি, দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু ঋষভ পান্থ, যে ঋষভ পান্থ কিন্তু এখন লখনৌয়ে, সেই ঋষভ পান্থ 3284 রান করেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবং ডেভিড ওয়ার্নার 2572 রান করেছে। তো যাই হোক, সেই ডেভিড ওয়ার্নারও কিন্তু ক্রিকেটকে আলবিদা জানিয়েছে। এবার যদি আমরা গুজরাট টাইটান্সের কথা বলি, সেই গুজরাট টাইটান্সের হয়ে বর্তমান ভারতীয় ওডিআই অধিনায়ক চোটের কারণে কিন্তু বর্তমানে ক্রিকেট থেকে দূরে রয়েছে এই শুভমান গিল, 2449 রান করেছে গুজরাটের হয়ে। দ্বিতীয়ত সাই সুদর্শন 1793 রান করেছে। হ্যাঁ বন্ধুরা, লাস্ট যেটি আমরা লখনৌ সুপার জায়ান্টকে নিয়ে কথা বলবো, লখনৌ সুপার জায়ান্টের হয়ে কিন্তু সেই সেরা রান সংগ্রাহক এখনও পর্যন্ত কেএল রাহুল 1410 এবং নিকোলাস পুরান 1381। তো বন্ধুরা, দেখলে তো কোন টিমের কোন প্লেয়ার সবচেয়ে বেশি রান করেছে। এখনও পর্যন্ত কিন্তু 9000-এর উপরে রান করেছে তোমার বিরাট কোহলি, অপরদিকে 6000-এর উপরে রান করেছে রোহিত শর্মা। দুজনেই কিন্তু কন্টিনিউ করছে এবং দেখা যাক তারা কতদূর পর্যন্ত এগোতে পারে। অর্থাৎ রোহিত শর্মা 6100, অপরদিকে বিরাট কোহলি কিন্তু 9085। বিরাট কোহলি কি 10,000 পেরোতে পারবে, এটা প্রশ্ন থাকছে। এবং রোহিত শর্মা আর কতদিন খেলবে, এটাও প্রশ্ন থাকছে। এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।